আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি সুমন আহমেদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মিটারের মাধ্যমে আপনারা বিভিন্ন কম্পোনেন্টের পরিমাপ সঠিকভাবে নির্ণয় করবেন। তার পাশাপাশি কোন মিটারগুলো কোন কাজে লাগবে, অ্যানালগ মিটার কোন কাজে লাগবে এবং ডিজিটাল মিটার কোন কাজে লাগবে এবং কোন মিটারটা আপনারা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমার সাথেই থাকেন। তো প্রথমে আসবো আমরা, এটা একটা অ্যানালগ মিটার, এটাকে অ্যাবোমিটারও বলি আমরা। তো এটা সাহায্যে ইলেকট্রনিক্স কাজ যারা করে তাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা যদি দেখি বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে এই মিটারগুলোই বেশি ব্যবহৃত হয়, কেননা এই মিটারগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট সঠিকভাবে মাপ দেখায় এবং খুব সহজেই যারা কাজ করে ইলেকট্রনিক্সের তারা অতি সহজে এই মিটার দিয়ে বিভিন্ন পরিমাপ করলেই বুঝতে পারে যে কোন জিনিসটা সঠিক এবং কোন জিনিসটা খারাপ। এক্সাম্পল, আমরা যদি একটা মাপ দেখাই আপনাদেরকে, ধরেন আমি যদি এটা দিয়ে একটা ডায়োড মাপ দিই, এই যে এটার ট্রান্সফরমারের মাথায় একটা ডায়োড আছে, আমরা যদি ডায়োডটা মাপ দিই, আমি ডায়োডটা একটু বড় একটা ডায়োড নিই। তো এটা একটা রেক্টিফায়ার ডায়োড, আমি ডায়োডটা নিলাম। ডায়োডের এই মাথায় একটা সাদা দাগ দেওয়া আছে। অ্যাবোমিটারে যখন আমরা মাপবো, এটার পজিটিভ মাথা থাকবে এটা আর নেগেটিভ মাথা থাকবে এটা। আবার এটা কিন্তু ডিজিটাল মিটারের ক্ষেত্রে উল্টাটা, আসলে ডায়োডের পজিটিভ মাথা কিন্তু এটা আর এটা নেগেটিভ মাথা। তো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সাথেই থাকেন। তো আমরা যদি ডায়োডটা মাপ দিই, আমরা দেখব ডায়োডের মাপটা কেমন দেখায়। আমরা কিন্তু এখানে ধরলাম, আমার মাপটা কিন্তু দেখাচ্ছে ডায়োডটা আমার ভালো আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু ডায়োডটা মাপ দেখাচ্ছে ভালো। আর যদি ডায়োডটা খারাপ থাকে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ পার হয়ে যাবে, এই কাঁটাটা সম্পূর্ণ এই পাশে চলে আসবে। খারাপ হলে আবার উল্টাভাবে যদি ধরি সেক্ষেত্রে মাপ দেখাবে, তার মানে আমার ডায়োডটা ভালো, উল্টা মাপ আমার দেখাচ্ছে না, সেক্ষেত্রে ডায়োডটা ভালো। তো সেটার পরিমাপ আমি দেখাইলাম। এখন আমরা এখানে যে ইয়াগুলো আছে, কিছু লেখা আছে কিলো ওহমস, মেগা ওহমস, ভোল্টেজ, আমরা এই ইয়াটার সম্বন্ধে যদি জানি তো সেটা আমরা জানবো। এটা দেয়া আছে এখানে, এই সিলেক্ট করা আছে সিলেক্টর সুইচটা 1 মেগা ওহমসে। এখানে 100 কিলো ওহমস পর্যন্ত আপনারা এটা চেক করতে পারবেন। যেমন এক্সাম্পল, আমি একটা রেজিস্ট্যান্স যদি মাপ দিই, 1K একটা রেজিস্ট্যান্স মাপ দেবো আমরা, এখানে কিন্তু আমার 0 থেকে এই যে 1K 2K এইভাবে উল্টাভাবে আসবে। এটা কিলো ওহমস যত বেশি হবে উল্টা দিকে তত বেশি দেখাবে। এটা একটা 1K রেজিস্ট্যান্স, আমরা যদি মাপ দেখাই, এই যে 1K একবারে সরাসরি 1K রেজিস্ট্যান্স এই জায়গায় এসে কিন্তু আমার মিটারটা ছিল 1K রেজিস্ট্যান্সের মাপ 1K দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি অনেক সময় ডায়োড কিন্তু আপনার শর্ট দেখায় যদি সার্কিটে লাগানো থাকে অ্যাবোমিটারে, সেটা কিভাবে আমরা চেক করব। এক্সাম্পল, আমরা যদি এখানে একটা পিসিবিতে মাপ দেই যে এখানে আমার ডায়োডটা ঠিক আছে কিনা, এখানে 3টা ডায়োড আছে। তো 3টা ডায়োডের একটা ডায়োড আমি মাপ দিই, আমার এটা কিন্তু ডায়োডটা শর্ট দেখাচ্ছে প্রায়। আমি যদি এটা মেগা ওহমসে না দিয়ে কিলো ওহমসে দিই তাহলে আমার সঠিক মাপটা আমি পাবো। যদি ডায়োডটা খারাপ থাকে তাহলে মাপটা বেশি দেখাবে, আর ডায়োড ভালো থাকলে সঠিক মাপটা দেখাবে। এই যে দেখেন ডায়োডটা ভালো আছে, আমার সঠিক মাপটা দেখাইছে। আমরা ডায়োড মাপার ক্ষেত্রে দুইভাবে মাপবো। আচ্ছা, এটা দিয়ে আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারবো, এসি ভোল্টেজ মাপতে পারবো। যেমন এই পাশে যে আমার উল্টা পাশে 10 ভোল্ট থেকে 1000 পর্যন্ত আমরা ডিসি ভোল্ট মাপতে পারবো। যেমন এখানে 10 ভোল্ট যদি আমি সিলেক্ট করে দেই, আমি একটা ডিসি ভোল্ট মাপবো। এখানে আমার একটা ট্রান্সফরমার আছে, আমি ট্রান্সফরমারের মাপটা দেখাই আপনাদেরকে মাপ দেখানোর জন্যই। তো আমরা আগে ট্রান্সফরমারটা মাপবো যে ট্রান্সফরমারটা ভালো আছে কিনা। এটা হচ্ছে আমার এসি ইনপুট, এটা আমার ভালো আছে। এটা হচ্ছে আমার ডিসি, এটাও আমার ভালো আছে। এখন এই মিটারটা আমরা মাপ দেব ভোল্টেজ, যে আমার ভোল্টেজ কত আছে, ভোল্টেজ ঠিক আছে কিনা, আমরা ডিসি ভোল্ট মাপ দেব। তো যার জন্য ডিসি ভোল্টেজ আপনারা যখন মাপবেন সেক্ষেত্রে ডায়োড না লাগালে ডিসি ভোল্টেজ বের হবে না, এসি ভোল্টেজ বের হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত, আপনারা দেখেন। আমি এখন লাইন দিলাম এটাতে,
আমি কিন্তু এটাতে লাইন দিয়ে দিছি। আমরা এখন দেখব যে এটাতে ভোল্টেজ দেখায় কিনা, ডিসি ভোল্টেজ। আমার কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে 6 ভোল্টের একটা ইয়ে। এই যে দেখেন 6 ভোল্টই দেখাচ্ছে, 6 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আচ্ছা, আবার এখন আপনি এটাতে কিন্তু ডায়োড ছাড়া এসি বের হচ্ছে, এখানে ডায়োডের পরে ডিসি ভোল্টেজ বের হচ্ছে। এসি বলতে এই এসি শর্ট করবে না, এটা ডায়োডের অ্যাডাপ্টারের পরে। তো আমরা যদি এইখানে মাপ দিই, এখানে কিন্তু ভোল্টেজ দেখাবে না। আপনারা দেখেন এখানে কোনো প্রকার ভোল্টেজ দেখাবে না। আপনি যখন এসি এটা সিলেক্ট করবেন, যেমন এক্সাম্পল আমরা এসি সিলেক্ট করে দিই, এই যে আমরা এসি সিলেক্ট করছি, এখন আমাদের কিন্তু এখানে ভোল্টেজ দেখানোর কথা। এই যে দেখেন 6 ভোল্টের ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে এসি ডিসি আমরা কীভাবে মাপবো সেটা আমরা বুঝতে পারছেন। তো এসি ভোল্টেজ এখানে আপনারা যদি 220 চেক করেন, 220 চেক করতে পারবেন। 250 ভোল্টে ফেলাইলে 220 আমরা চেক করতে পারবো অনায়াসেই। যেমন এক্সাম্পল এই যে দেখেন এখানে 220 ভোল্টেজ কিন্তু শো করতেছে। আচ্ছা, তো এটা আপনারা কীভাবে মাপবেন, কীভাবে কী করবেন সেটা আমরা অবশ্যই আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আর আমরা এখন দেখাবো এই যে এখানে ডিজিটাল যে মিটারটা আছে, এটা হচ্ছে একটা সানোয়া কোম্পানির ডিজিটাল মাল্টিমিটার। এই মিটারটা খুবই টেকসই এবং খুবই ভালো কোয়ালিটির। তো আমরা যদি দেখি এই মিটারটা আমরা কিভাবে পরিমাপ করব, আমরা প্রথমে দেখব এটার কন্টিনিউটি ঠিক আছে কিনা। আমরা একটা মিটার যখন কাজ শুরু করব, আমরা আগে দেখব যে মিটারটা ভালো আছে কিনা। এটার আমরা পরিচিতিটা হয়ে নিই। এটা এখানে ভোল্টেজ আছে, প্রথমে হচ্ছে ভোল্টেজ। এখানে এখন দেখাচ্ছে ডিসি, প্রথমে দিলে এটা সিলেক্ট বাটন আছে, এখানে রেঞ্জ দেওয়া আছে যে আপনি কত ভোল্টেজ পর্যন্ত সর্বোচ্চ মাপবেন, 0 থেকে 1000 ভোল্টেজ। তারপর এখানে হোল্ড করে ধরে রাখতে পারবেন ভোল্টেজ, এবং হার্জ মাপতে পারবেন যে কত হার্জে ভোল্টেজ আপনার চলতেছে বিদ্যুৎ। তো এখন সিলেক্ট করা আছে ডিসিতে। ডিসিতে যখন থাকবে তখন আমাদের এখানে একটা মাইনাস দাগ দেওয়া থাকবে। আমরা এটা এসিতে সেট করে দিলে এখানে ঢেউআকারে একটা দাগ থাকবে, এটা হচ্ছে এসির সংকেত চিহ্ন। তো আমরা ডিসি ভোল্টেজটা যদি মাপি, তা আমরা আবার চেক করার জন্য আমি লাইনটা দিলাম, আমরা ডিসি ভোল্টেজটা মাপবো। এই যে 6 ভোল্ট দেখাচ্ছে, আশা করি যে এখানে 8 ভোল্ট দেখাচ্ছে। এটা কিন্তু 6 ভোল্টের, এটা একটু ভেরিয়েশন করতে পারে, যখন লোডে পড়বে তখন শুধু 6 ভোল্টই থাকবে। আচ্ছা, এখন আমরা এটা দিয়ে আরও কী করতে পারবো, আমরা চাইলে এটা দিয়ে একটা ক্যাপাসিটার পর্যন্ত মাপতে পারবো, ফ্যানের ক্যাপাসিটার। আচ্ছা, আমরা একটা ডায়োডও মাপতে পারবো। আমি ডায়োডের ওইটাতে যে মাপটা দেখাইলাম, আমি এটাতে এই মাপটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটার পজিটিভ মাথা আমরা যেটা বলছিলাম, যে পজিটিভ মাথা হচ্ছে আসলে যে দাগ দেওয়ার অপোজিটে, এটা হচ্ছে পজিটিভ মাথা। আমরা এখানে আমরা এই পজিটিভটা ধরবো, আর এখানে নেগেটিভটা ধরলেই আমাদের মাপ দেখাবে। তবে তার আগে এটা সিলেক্ট করে নিতে হবে। আমরা ডায়োড দেখব, এখানে 3-4টা অপশন আছে, তো আমরা সিলেক্ট করব ডায়োড। এই যে এখানে ডায়োডের অপশন আছে, আমরা ডায়োডটা চেক করব। এই যে দেখেন, এই যে এখন কিন্তু এটাতে মাপ দেখাচ্ছে, এটাতে কিন্তু ডায়োডের মাপটা দেখাচ্ছে 384। আর আমরা যদি উল্টা ধরি সেক্ষেত্রে এটার মাপটা দেখানোর কথা না, এটা ডায়োড ভালো আছে। এই যে দেখেন মাপ কিন্তু দেখাচ্ছে না। তো এটা হচ্ছে ডায়োডের পজিটিভ, আমরা পজিটিভ দিলে পজিটিভই দেখাবে মাল্টিমিটারের ক্ষেত্রে। তো আমরা যদি একটা ক্যাপাসিটার মাপ দিই, ধরেন এটা একটা 50 এমএম ক্যাপাসিটার, আমরা যদি এটা মাপ দিই, এই যে দেখেন আমরা এটা মাইক্রোফ্যারাডে সিলেক্ট করব। এই যে দেখেন এখানে কিন্তু মাইক্রোফ্যারাডে লেখা উঠছে এমএফ। তো আমরা যদি এটা দেখি যে এটা কত আছে, ক্যাপাসিটারটা আসলে ভালো আছে কি না। দেখেন এখানে 50 আসবে। এই যে 50 এমএফডি ক্যাপাসিটার, 50 এমএফডি দেখাচ্ছে মাইক্রোফ্যারাড। তো আপনারা চাইলে একটা ফ্যানের ক্যাপাসিটার পর্যন্ত চেক করতে পারবেন। ধরেন এটা একটা হচ্ছে 3.5 এমএফডি ক্যাপাসিটার, আমরা যদি এটা চেক করি, এটা 3 দেখানোর কথা। এই যে দেখেন 3.6 মানে 3.5 এমএফডি ক্যাপাসিটার।
তো আশা করি এই মাল্টিমিটার সম্বন্ধে আপনারা আশা করি বুঝতে পারছেন। তবে যদি মাল্টিমিটার আপনারা ইউজ করেন, এই সানোয়া মাল্টিমিটারটা খুবই কার্যকরী একটা এবং অত্যন্ত ভালো একটা মাল্টিমিটার। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা লং লাইফ ইউজ করলেও কোনো প্রবলেম নাই। তবে ইলেকট্রিক কাজের ক্ষেত্রে এই মাল্টিমিটারটাই সবচেয়ে বেস্ট। তার পাশাপাশি ইলেকট্রিক কাজের ক্ষেত্রে আমরা এই ক্লিপন মিটারও ব্যবহার করব। এটা একটা ক্লিপন মিটার, এটা দিয়েও ভোল্টেজ, এম্পিয়ার সব কিছু চেক করা যায়। এটা দিয়ে এম্পিয়ার চেক করা যায় না, কেননা এটা এম্পিয়ারের যে এখানে সিটি কয়েল থাকে, সিটি কয়েলটা এটাতে নাই, আর এটাতে এই সিটি কয়েলটা থাকে, যার জন্য এটাতে এম্পিয়ার মাপা যায়। আপনারা চাইলে এই মিটারটা ইউজ করতে পারেন। এখানে 40 এম্পিয়ার থেকে 400 এম্পিয়ার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। এই মিটারটাও একটা ভালো একটা মিটার। এখানে আরও একটা মিটার আছে, এগুলো হচ্ছে ক্লিপন মিটার। যেগুলো ক্লিপন মিটার, এগুলো দিয়ে আপনারা এম্পিয়ার চাইলে চেক করতে পারেন। আর ইলেকট্রিক ক্ষেত্রে আপনারা এই মিটারটা ব্যবহার করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগছে আর আপনাদেরও কিছুটা হেল্পফুল হয়েছে, অনেক কিছু বুঝতে পারছেন। তো একটা ভিডিও বানাইতে আসলে অনেক পরিশ্রম করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি পরবর্তী কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।